মুহূর্তের ব্রেকিং এর দিকে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। ঝাড়গ্রাম থেকে তিনি জিতেছিলেন 2019-এ, কিন্তু এবার তিনি টিকিট পাননি। তার তৃণমূলে যোগ কিভাবে দেখছেন? দেখুন, মানুষ বর্তমান নিয়ে চিন্তিত, প্রাক্তন নিয়ে নয়। নিঃসন্দেহে আমাদের দল যাকে প্রার্থী করেছে এবং মানুষ যাকে নির্বাচিত করেছিল, তিনি তার রাজনৈতিক অবস্থান বদল করে ফেললেন। এটা আমাদের মতো দলে অনভিপ্রেত, এটা কাঙ্ক্ষিত নয়, দুর্ভাগ্যজনক। কিন্তু একই সঙ্গে এটা বলছি যে বিজেপি একটা সংগঠিত রাজনৈতিক দল, নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান এবং নির্দিষ্ট কর্মসূচি, অভিন্ন লক্ষ্য রেখে তারা রাজনীতি করে এবং আমাদের কর্মসূচি, আমাদের চলার পথ সেইটাই। নির্বাচনও আমরা তার উপরেই ভিত্তি করে লড়ছি। মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, প্রার্থী এখানে নিমিত্ত মাত্র। সুতরাং ওখানের যে নির্বাচনী ফলাফল, সেই নির্বাচনী ফলাফলে কোথাও কোনো প্রভাব পড়বে। শ্রমিকবাবু, যেমনটা আপনি বলছিলেন, কোন রকম কোনো প্রভাব কি তাহলে পড়বে না ভোটের আগে এরকম একটা দল বদল? আপনি গতবারের মার্জিনটা লিখে রাখুন। এখন ঠিক 3:30 বাজে দুপুর, আপনি 4:30-এর সময় আবার আমাকে ফোন করবেন। 4 জুন এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ফলাফলটা মিলিয়ে নেবেন। গতবারে আমাদের যে মার্জিন ছিল তার থেকে বেশি মার্জিনে তখন আমরা এগিয়ে থাকবো। আমার মনে হয় 4:30 ঘোষণা হয়ে যাবে, নাও হয়ে থাকলে মার্জিনটা বড় হবে। ধন্যবাদ শ্রমিকবাবু, নিশ্চিত কথা বলবো আমরা আবারও আপনার সঙ্গে 4:30-এর পর। শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ ছিলেন আমাদের সঙ্গে, এবং নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তে তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ। বিজেপি ছেড়ে তৃণমূলে কুনার হেমব্রম। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ ছিলেন কুনার হেমব্রম। এবার কুনার হেমব্রম তিনি বিজেপির থেকে কিন্তু টিকিট পাননি, আর ঝাড়গ্রাম থেকে এবার বিজেপি প্রার্থী হয়েছেন প্রণত টুডু। এবং অবশ্যই নজর থাকবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেই সভায় যোগ দিয়েছেন কুনার হেমব্রম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা এবং সেই সভায় কুনার হেমব্রমের যোগ। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ কুনার হেমব্রমের। কিন্তু 2019-এ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে কুনার হেমব্রম তিনি বিজেপির হয়ে জয়লাভ করেছিলেন এবং বিজেপি সাংসদ হয়েছিলেন। 2024 সালের লোকসভা ভোটে তিনি টিকিট পাননি এবং প্রণত টুডু এবার বিজেপির প্রার্থী। প্রণত টুডু এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ কুনার হেমব্রমের। আজকে আমাদের নেতা, দলের কান্ডারি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। কুনার হেমব্রমের তৃণমূলে যোগ বিজেপি থেকে। এবছর তিনি টিকিট পাননি, 2019-এ জিতে সাংসদ হয়েছিলেন বিজেপির তরফ থেকে, কিন্তু এবার টিকিট না পাওয়া, তৃণমূলে আসা কিভাবে দেখছেন? আপনাদের জন্য কি বাড়তি অ্যাডভান্টেজ ভোটের আগে এই দল বদল? দেখুন, অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজের প্রশ্ন নয়, প্রশ্নের উত্তর দেওয়ার পালা বিজেপির। তাদের পিছিয়ে পড়া একজন লোক যাকে তারা সাংসদ করেছিল, সে কোন দোষ কারণে দল ছেড়ে দিচ্ছেন সেটা তো আত্মসমীক্ষা করতে হবে বিজেপিকে। আর সেদিনই করছেন যেদিন পুরুলিয়াতে গেছেন প্রধানমন্ত্রী। সেইখানে ঝাড়গ্রামের যিনি গতবারের সাংসদ ছিলেন, বিজেপির সাংসদ, তিনি দল ছেড়ে দিচ্ছেন এবং বলছেন যে এই বিজেপি করা যায় না। প্রধানমন্ত্রী আছেন পশ্চিমবঙ্গে, সেদিন বিজেপির প্রতি বিতৃষ্ণায় একজন প্রাক্তন সাংসদ, এখনো প্রাক্তন হননি, বিজেপির সাংসদ দল ছেড়ে দিচ্ছেন। এই লজ্জা তো বিজেপির লজ্জা, ও কি করে মুখ লোকাবেন? আসল কারণটা হচ্ছে বিজেপির কাছে পেছিয়ে পড়া যারা লোকজন, এসসি, এসটি, ওবিসি, আদিবাসী, তারা কেউ বিজেপির কাছের লোক হতে পারে না। কারণ বিজেপি ব্রাহ্মণবাদী একটা পার্টি এবং তারা এদেরকে ঘৃণা করে। তাই সেই জন্যই কুনার হেমব্রম আজকে সেই পার্টি ছাড়তে বাধ্য হয়েছেন। এর জবাব দিতে হবে বিজেপিকে, আর মানুষের জবাব দেবে। এই যে এসসি, এসটি কে, আদিবাসীদের কে এই অপমান করে বিজেপি, তার জবাব মানুষ দেবে ভোটের বাক্সে। এই বাংলায়
বিজেপির আর কোনো অস্তিত্ব থাকবে না। বেশ, ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে ছিলেন জয়প্রকাশ মজুমদার।